ফুটবল নিয়ে আলোচনা করব আর রোনালদো, মেসি এবং নেইমারের নাম মুখে আসবে না তা হতেই পারে না। যত দিন যাচ্ছে ফুটবল ইতিহাসে নতুন নতুন ফুটবলার এসেই চলেছে। আপনারা যদি ফুটবলের ইতিহাসগুলো দেখেন তাহলে ফুটবল ইতিহাসে এমন কিছু জনপ্রিয় ফুটবলার রয়েছে যা আপনারা গুণে শেষ করতে পারবেন না। জি হ্যাঁ বন্ধুরা, বর্তমান সময়ে ফুটবলের সম্রাট ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং নেইমার জুনিয়রকে চেনে না এমন কোনো ব্যক্তি নেই। আপনারা এই তিনজনের লাইফস্টাইল, গাড়ি বাড়ি সম্পত্তি নিয়ে অনেক ভিডিওই দেখেছেন, কিন্তু এখন সময় সারা বিশ্ব জুড়ে রোনালদো, মেসি এবং নেইমার এদের মধ্যে কে সবচেয়ে জনপ্রিয় এটা কি আপনারা জানেন? জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করব বর্তমান সময়ে এই তিন ফুটবলারের মধ্যে কে সবচেয়ে সেরা। তো ভিডিওটা ফুল পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আমরা যদি এদের কিছু ব্যক্তিগত তথ্য আলোচনা করি তাহলে প্রথমে বলি লিওনেল মেসির কথা। লিওনেল মেসি সারা বিশ্বের একজন বিখ্যাত কিংবদন্তি ফুটবলার হলেন লিওনেল মেসি। 1987 সালে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন তিনি। সেই হিসেবে বর্তমান বয়স তার 39 বছর। ছোটবেলা থেকে তার ফুটবলের প্রতি ভালোবাসা ছিলেন। মাত্র 21 বছর বয়সে তিনি জাতীয় দলে খেলার সুযোগ পান এবং ছোটবেলা থেকে তার ফুটবল খেলার ধরন এতটাই ভালো ছিলেন যে তাকে খুব অল্প বয়সে বার্সেলোনা ক্লাব কিনে নেয়। মেসির জীবনে অনেক রকমের বাধা বিপত্তি আসা সত্ত্বেও তিনি ফুটবলকে ছেড়ে যাননি। যেমন খুব ছোটবেলায় মেসির হরমোনজনিত রোগ ছিলেন, যার কারণে তিনি বেড়ে উঠতে পারেননি। তো এবারে চলুন তার ফুটবল ক্যারিয়ারটি দেখে আসি। লিওনেল মেসি এমনই একজন অভিজ্ঞ ফুটবলার যিনি বেশ কয়েকটা নামকরা দামি ফুটবল ক্লাবে খেলেছেন। আর যে সমস্ত ক্লাবগুলোতে তিনি ফুটবল খেলেছেন ওই ক্লাবগুলোতে তিনি ইতিহাস গড়ে গেছেন। যেমন 2003 সালে বার্সেলোনা ক্লাব বিপুল পরিমাণ দরে লিওনেল মেসিকে কিনে নেয় এবং বার্সেলোনা ক্লাবে মেসি তার জীবনের প্রায় অর্ধেকের বেশি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি বার্সেলোনা ক্লাবে মোট 778টি ম্যাচ খেলে 672টি গোল করার রেকর্ড রয়েছেন। শুধু এখানেই শেষ নয়, এরপর 2021 সালে প্যারিস সেন্ট জার্মান ক্লাব মেসিকে প্রায় 500 কোটি টাকায় কিনে নেয় আর এই ক্লাবে মাত্র 75টি ম্যাচ খেলে 32টি গোল করেছেন এবং বর্তমানে তিনি ইন্টার মিয়ামি ক্লাবে ফুটবল খেলে যাচ্ছেন। এছাড়া মেসি তার জীবনের একবার ফিফা বিশ্বকাপ জিতিয়েছেন। এবারে যদি ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলি তাহলে ক্রিস্টিয়ানো রোনালদো 1985 সালে পর্তুগালের মাদেরা শহরে জন্মগ্রহণ করেন তিনি এবং বর্তমানে তার বয়স 41 বছর। তবে তার বয়স 41 হলেও এখনও তার খেলার স্টাইল এতটাই নিখুঁত যে আপনারা তার খেলা দেখলে চোখ সরাতে পারবেন না। জি হ্যাঁ বন্ধুরা, রোনালদো ছোটবেলায় তিনি খুবই দরিদ্র ছিলেন, যার কারণে তার ফুটবল খেলাটা সম্ভব হয়ে উঠতে পারেনি। কিন্তু তার সফলতার পেছনে রয়েছে তার বাবা, কারণ রোনালদো ছোটবেলায় দরিদ্র হলেও তার বাবার সাপোর্টে রোনালদো ফুটবল খেলার সুযোগ পান এবং তিনি মাত্র 12 বছর বয়সে তিনি স্পোর্টিং ক্লাবে যোগ দেন। ক্রিকেটে যেমন বিরাট কোহলিকে রান মেশিন বলে থাকেন, তেমনি ফুটবলে রোনালদোকে গোল মেশিন বলে থাকেন, কারণ রোনালদো যদি কোনো ম্যাচ খেলেন সেখানে 3টি গোলের মধ্যে রোনালদো 2টি গোল করে থাকেন। রোনালদোর যদি ফুটবল ক্যারিয়ার দেখেন তাহলে তিনি তার জাতীয় দল ছাড়াও বেশ কয়েকটা নামকরা ক্লাবে খেলেছেন। যেমন 2003 সালে এক বড় টাকার দরে রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কিনে নেয়, যেখানে তিনি 196টি ম্যাচ খেলে 84টি গোল করেছেন আর এই ক্লাবে মোট 7 বছর খেলার পর রিয়াল মাদ্রিদে যোগ দেন, যে ক্লাবটি বর্তমানে 1 নম্বর অবস্থানে রয়েছে। আর এই রিয়াল মাদ্রিদ ক্লাবে 292টি ম্যাচ খেলে 311টি গোল করার রেকর্ড রয়েছে রোনালদোর এবং সেখান থেকে রোনালদোর পরিচয় সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েন। শুধু এখানেই শেষ নয়, 2018 সালে রিয়াল মাদ্রিদ ক্লাব ছেড়ে জুভেন্টাস ক্লাবে যোগ দেন, যেখানে 98টি ম্যাচ খেলে 81টি গোল করেছেন। এরপর রোনালদো আরও একবার ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে যোগ দেন। বর্তমান সময়ে তিনি সৌদি প্রো লিগে আল নাসর ক্লাবে খেলে যাচ্ছেন। তবে আপনারা যাই বলুন না কেন, রোনালদো প্রত্যেকটা ক্লাবে তার ভালো পারফরমেন্সের কারণে অনেক ট্রফি এবং ইতিহাস গড়ে গেছেন, যেখানে একমাত্র রোনালদো যিনি বিশ্বের সবচেয়ে বেশি গোল করার রেকর্ড রয়েছে। হয়তো তিনি একবারও বিশ্বকাপ জেতাতে পারেননি, কিন্তু তিনি 5টি ব্যালন ডিয়ার্স, 1টি ইউরো কাপ এবং নেশনস লিগ জেতার পেছনে এক বড় অবদান রয়েছে রোনালদো। তো যাই হোক, এবারে যদি ক্লোথিং স্টাইলিশ ফুটবলার নেইমার জুনিয়রের কথা বলা হয় তাহলে নেইমার 1992 সালে ব্রাজিলের মোজিদাস ক্রুজেস শহরে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলায় তিনি ফুটবল নিয়ে মাঠে প্রচুর পরিশ্রম করেন, যেখানে তার খেলার ধরন ভালো হওয়ায় ইউরোপের ক্লাবগুলোর নজরে চলে আসেন নেইমার এবং খুব অল্প বয়সে বার্সেলোনা ক্লাব তাকে কিনে নেয়। এবং নেইমার এমনই একজন ফুটবলার যার বেশিরভাগ ম্যাচগুলো পায়ের ইনজুরিতে ছিটকে গেছে।
তবে আপনাদেরকে বলে রাখি, নেইমার যেমন একজন তরুণ ফুটবলার, তেমনি তার স্টাইলিশ দেখলে আপনারা বুঝতে পারবেন যে নেইমার কতটা একজন শৌখিন ফুটবলার। নেইমার তার জীবনে বেশ কয়েকটা ক্লাবে খেলার সুযোগ পেয়েছেন, যেখানে 2009 সালে তিনি প্রথমবারের মতো স্যান্টোস ক্লাবে যোগ দেন, যেখানে তিনি 177টি ম্যাচ খেলে 107টি গোল করেছেন। কয়েক বছর এই ক্লাবে খেলার পর তাকে বার্সেলোনা ক্লাবে কিনে নেয় এবং 112টি ম্যাচ খেলে 82টি গোল করার রেকর্ড রয়েছে নেইমারের। শুধু তাই নয়, 2023 সালে সৌদি প্রো লিগে আল হিলাল ক্লাবে যোগ দেন নেইমার এবং বর্তমান সময়ে তিনি দ্বিতীয়বারের মতো আরও একবার স্যান্টোস ক্লাবে যোগ দিয়েছেন। দুঃখের বিষয় এটাই যে নেইমার তার জীবনে একবারও ফিফা বিশ্বকাপ জেতাতে পারেননি। তবে এটা বলা যায় যে 2026 বিশ্বকাপে এক বড় সুযোগ রয়েছেন ব্রাজিলের। তাহলে ফুটবল ক্যারিয়ারের দিক দিয়ে এই তিনজন সম্পূর্ণ আলাদা হলেও আপনারা কি জানেন নেইমার, মেসি এবং রোনালদো তাদের জীবনযাপন কিরকম হয়ে থাকে? লিওনেল মেসি এমন একজন দামি ফুটবলার যিনি তার ক্লাবের হয়ে বেতন পান প্রায় 60 মিলিয়ন, যা প্রায় 400 কোটি টাকা। এছাড়া মেসি একটা কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টে চার্জ নিয়ে থাকেন প্রায় 100 থেকে 500 কোটি টাকা। দাঁড়ান, এখানেই শেষ নয়। বর্তমানে মেসির বেশ কয়েকটা বাড়ি রয়েছে এবং তার একটা বাড়ির মূল্য প্রায় 400 কোটি টাকা হয়ে থাকে। শুধু এখানেই শেষ নয়, তার কাছে মোট কতগুলো গাড়ি রয়েছে আপনারা গুণে শেষ করতে পারবেন না, যার মধ্যে অন্যতম হলো অডি RS6, অডি Q7, অডি R8, অডি V10 স্পাইডার। এছাড়াও রয়েছে পাগানি হিউরা, যার মূল্য 18 কোটি টাকা। রয়েছে ফেরারি 335S স্পাইডার এবং এটি মেসির সবচেয়ে দামি গাড়ি, যার মূল্য 300 কোটি টাকা। মানে ভাবতে পারছেন যে একটা গাড়ির মূল্য কত হয়ে থাকে। তো যাই হোক, এছাড়াও রয়েছে রেঞ্জ রোভার ভগ, রয়েছে ফেরারি F430, রয়েছে পাগানি জোন্ডা ট্রিকোলার। তো মেসির সমস্ত গাড়ি কালেকশন প্রায় 700 কোটি টাকা। এ সকল বাদেও মেসির 2টি প্রাইভেট জেট প্লেন রয়েছে। অন্যদিকে রোনালদো, যিনি পৃথিবীর দামি দামি গাড়িগুলো ব্যবহার করে থাকেন, যার মধ্যে বেশ কয়েকটা জনপ্রিয়, যেমন বুগাটি চিরন, যার মূল্য 21 কোটি টাকা। আর এই গাড়িটি পৃথিবীর সবচেয়ে দ্রুততম গাড়ি, যার স্পিড 400 কিলোমিটারের উপরে। রয়েছে ফেরারি 599 GTO, রয়েছে রোলস রয়েস ফ্যান্টম, যার মূল্য প্রায় 10 কোটি টাকা। এছাড়া রয়েছে ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর এবং এর মূল্য 6 কোটি টাকা। রয়েছে ম্যাকলারেন MP4, রয়েছে রেঞ্জ রোভার স্পোর্ট। এছাড়া রয়েছে বেন্টলি কন্টিনেন্টাল GT। এ সকল বাদ দিয়েও আরো বেশ কয়েকটা গাড়ি রয়েছে রোনালদোর কাছে। তো রোনালদোর গাড়ি কালেকশনে প্রায় 900 কোটি টাকা। এছাড়া রোনালদোর 2টি প্রাইভেট জেট প্লেন রয়েছে, যেটি তিনি খেলতে গেলে বা ভ্রমণ করতে গেলে নিয়ে যান। তার বাড়ির কথা বললে রোনালদোর 3 থেকে 5টি লাক্সারিয়াস বাড়ি রয়েছে, যার একটার মূল্য প্রায় 200 কোটি টাকা। এবারে যদি নেইমারের কথা বলি, নেইমার এমনই একজন বিলাসিতা ফুটবলার যার কাছে পৃথিবীর দামি দামি গাড়ির কালেকশন রয়েছে, যার মধ্যে অন্যতম ল্যাম্বরগিনি ভেনিনো, যেটি পৃথিবীতে মাত্র 9 পিস তৈরি করেছেন, যার মূল্য 50 কোটি টাকা। রয়েছে লাইকন হাইপার স্পোর্ট, আর এই গাড়িটি পৃথিবীতে মাত্র 7 পিস তৈরি করেছে, যার মূল্য 35 কোটি টাকা। রয়েছে অ্যাস্টন মার্টিন ভ্যালকন, রয়েছে কোনিসেক সিসি ট্রেভিটা, যার মূল্য 42 কোটি টাকা। রয়েছে ম্যাসরিটি MC12। এছাড়া রয়েছে পোর্শে পানামেরা টার্বো, রয়েছে ফেরারি 488 ইতালিয়া। এছাড়াও আরো অনেক গাড়ির কালেকশন রয়েছে নেইমারের কাছে এবং তার রয়েছে একটি প্রাইভেট প্লেন। তাহলে আপনারা ধারণা করতে পারছেন যে নেইমার কতটা একজন স্টাইলিশ ফুটবলার। তো যাই হোক, পৃথিবীর সেরা ফুটবলার লিওনেল মেসির খেলার যে অসাধারণ অভিজ্ঞতা, যা পৃথিবীর মানুষের মন জয় করে নিয়েছেন। মেসি তার জীবনে ফুটবল খেলে মোট আয় করেছেন $800 মিলিয়ন, যা প্রায় 7500 কোটি টাকা। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো তার জীবনে ফুটবল খেলে মোট আয় করেছেন $1 বিলিয়ন, যা প্রায় 10,100 কোটি টাকা। এবং নেইমার জুনিয়রের কথা যদি বলা হয়, নেইমার জুনিয়র এত কম বয়সে যে টাকা উপার্জন করেছেন তা অন্য কোনো ফুটবলার সেটা পারেননি। বর্তমানে নেইমারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় $400 মিলিয়ন, যা প্রায় 4100 কোটি টাকা। তাহলে আপনাদের মনে প্রশ্ন তো আসতেই পারে যে তাহলে কে সবার সেরা? আপনাদেরকে বলে রাখি, রোনালদো, মেসি এবং নেইমারের ফুটবল খেলার ধরন আলাদা আলাদা। সেক্ষেত্রে কে সেরা তা নির্ভর করে আপনারা কি খোঁজেন ফুটবলের মধ্যে। তো এই তিনজনের মধ্যে আপনার পছন্দের ফুটবলার কোনটি তা কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।